করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। অর্জুন, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। নিজের রাজ্য উদ্ধার করার জন্য সেই দিন পঞ্চ পাণ্ডবরা তাদের সন্তানদের বলিদান করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে। আজকে যারা ভগবান রামচন্দ্র 14 বছর যাবৎ বনে বনে ঘুরেছিলেন, কত খড় দূষণ মারিচ তাদের আক্রমণ করেছিল, লক্ষণের শক্তিশাল মা সীতাকে চুরি করে নিয়ে গেছিলেন রাবণ। আর ভগবান আমার রামচন্দ্র ওই আদিবাসী, বনবাসী, গিরিবাসী ভাইদেরকে সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করে মা সীতাকে উদ্ধার করেছিলেন। সেদিন মা সীতা উদ্ধার কল্পে বনের পাখি জটায়ু লড়াই করেছিল। আজ ভারত মা, আজ বাংলা মা কাঁদছে। যদি বনের জন্তু জানোয়ার লড়াই করে, আজকে আমাদের গীতার মন্ত্রে শপথ গ্রহণ করে সেই লড়াইয়ের ময়দানে আমাদের উপস্থিত হতে হবে। যারা পূর্ববঙ্গ থেকে পালিয়ে এসেছিলেন শিয়ালপুরের মতো, তাদের পূর্ববঙ্গের মানুষগুলোকে বলবো, আপনারা আপনাদের সন্তানদের বলুন, ওরে জেগে ওঠ, ওরে জেগে ওঠ, তোর পূর্বপুরুষের সেই রাজ্যটাকে ছিনিয়ে নেওয়ার জন্য এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র, এক হাতে অস্ত্র, এক হাতে শাস্ত্র। আমাদের দেবী দুর্গা, মা কালী, ওই রামচন্দ্র, দেবাদিদেব মহাদেব সবার হাতেই অস্ত্র। এই মহাশক্তির সাধনা করিয়া তুমি দুর্বল হইবে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, যে ধর্ম নিজেকে রক্ষা করতে জানে না, যে ধর্ম শক্তি যোগায় না, সে ধর্ম হিন্দু ধর্ম নয়, কাপুরুষের ধর্ম, বিরূঢ় ধর্ম। তাই আমাদের মা বোন লাঞ্ছিত হয়। আজকে বিদায় নেব। বিদায় নেবার আগে সবাইকে ধন্যবাদ যেমন দেব, সেই সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথের তিনি তো বলেছিলেন, না তিনি তো বলেছিলেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই কবিগুরু রবীন্দ্রনাথ বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার জল, বাংলার ফল, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক এক হোক কবিতা লিখেছিলেন। এই রবীন্দ্রনাথ 37 সালে ভয়ঙ্কর অবস্থা, তিনি কবিতা লিখলেন। নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। বিদায় নেওয়ার আগে আবার একবার ডাক দিতে বলেছে যে চাই, is what we want, strength, 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 nerve of steel, ভাষালা বাইরান, toleration অনেক হয়ে গেছে। হিন্দুইজম must be aggressive but little fanatic, স্বামী বিবেকানন্দ বলছেন। তাই মা কালীর সামনে বলি হয় পাঠার আর ভেড়ার, কোন মন্দিরে বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না। বাংলার যুবক ভাই, আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার, আবার একবার প্রদীপ্ত হুদা দাও দাও করে চলো, প্রমাণ করে দাও আমরা মরিনি, মরিনি, মরিনি। মায়ের কাছে আবেদন, আপনার জন্মদিন ওই গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান এক পা কেঁদেছিল কংস কারাগারে, পাষাণ চাপা বক্ষে, সেই মায়ের কোল আলো করে এসেছিলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী। আরেক মা কেঁদেছিলেন ওই নদিয়ায় অদ্বৈত আচার্যের প্রভাবে প্রার্থনায়, সচিমাতার কোল আলো করে এসেছিলেন গৌরহরি। বিবেকানন্দ বলছেন, আমার মা পাথরে পাথরে মাথা ঠুকে ঠুকে আমাকে পেয়েছেন। আচার্য স্বামী প্রণবানন্দজির মা তাদের শিব মন্দিরে অঝরে কেঁদেছিলেন। তাই বন্ধুগণ, পশ্চিম দিগন্তের ঠিক চক্রবালের অন্তরাল থেকে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রণবানন্দ, রবীন্দ্র
সন্তান, জন্মদিন রানা প্রতাপের মতো সন্তান যারা জন্মগ্রহণ করে বলিবেন শির দুঙ্গা তো সার নাই দুঙ্গা। আজ ঝাঁসির রানী লক্ষ্মীবাই দুর্গাবতীদের মতো আজকে বলুন, আজকে আমাদের মা বোনেরা আজকে লক্ষণ রেখা না মানার ফলে আজকে কত ভাবে আজকে লাভ জিহাদের শিকার হচ্ছেন। তাই মায়েরা আপনার ছেলেকে প্রাইভেট টিউটার দিন, সাঁতার শিখান, অঙ্কন শিখান, লেখাপড়া শিখান, সেই সঙ্গে সঙ্গে একটু গীতা পড়ার অভ্যাস করুন, মন্দিরে যাওয়ার অভ্যাস করুন, তবেই বাঁচবে। আর যারা টিউটোরিয়াল হবে যাবেন লঙ্কার গুলোর প্যাকেট ডিম সাথে করে কোনো দুষ্ট কোনো বেবিচারি যদি আসে সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করে তার বুকে জয় কৃষ্ণ জয় মা কালী বলে দিন চিরদিনের জন্য ঘুচে যাবে। তাই আর বক্তব্য দীর্ঘায়িত নয়, বিদায় নেবেন। রৌদ্রের প্রখর তাপে আপনারা আজ এখনো দাঁড়িয়ে রয়েছেন, হাজার হাজার মানুষ শুনলেন বক্তব্য। আবার বলবো ওই আমাদের কবিগুরু নজরুলের বাণী দিয়ে শেষ করব। ভয় নাই আর ভয় নাই, জাগিয়ে উঠেছে হিমালয়ের চাপা প্রাচী, গৌরী শিখরে তুইন ভেদিয়া জাগিছে সব্যসাচী। আজ যে রাজা কালী সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী। কংস কারায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদা।